Hello everyone, myself Akhtarul, a second year MBBS student at বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো বন্ধুরা, আমরা কাট অফের যে সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার চতুর্থতম ভিডিও এবং আজকের যে ভিডিওটি সেটি আরজি কর মেডিকেল কলেজের কাট অফ সম্পর্কিত। তো তৃতীয় নম্বর মেডিকেল কলেজ ছিল আমাদের এনআরএস মেডিকেল কলেজ। তার ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন এবং তার সাথে সাথে রাউন্ড ওয়াইজ কি কাট অফ ছিল আমি ডিসকাস করেছি। তোমরা চাইলে তার ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিব, তোমরা গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে আমাদের টপিক থাকবে আরজি কর মেডিকেল কলেজের মধ্যে টোটাল কত সিটস রয়েছে এবং বিভিন্ন রাউন্ডে তাদের ডিস্ট্রিবিউশন কী ছিল এবং বিভিন্ন রাউন্ডে তাদের কাট অফ কী ছিল। তো চলো দেরি না করে আমরা আমাদের ভিডিওর মধ্যে ঢুকে পড়ি এবং প্রথমে বলে রাখবো, তোমরা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে মেরে রাখবে যাতে তোমরা সকলেই নোটিফিকেশনটা সবার আগে পাও এবং তোমাদের কাছে যাতে সবথেকে মোস্ট ইনফরমেটিভ ভিডিওটা প্রথম পৌঁছায়। তো চলো আমরা ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। তো আরজি কর মেডিকেল কলেজে টোটাল নাম্বার অফ সিটস রয়েছে তোমার 250টা এবং এই 250 সিটের মধ্যে প্রথম রাউন্ডের জন্য অ্যাভেলেবেল থাকে 211টা। এই 211টা সিটের মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য অ্যাভেলেবেল থেকে 90 সিট এবং ইউআর ক্যাটাগরির পিএইচের জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য থাকে 5টা সিট। ইডাব্লিউএসের ক্ষেত্রে সিট থাকে 20টা এবং পিএইচের জন্য ইডাব্লিউএস পিএইচের জন্য থাকে 1টা। ওবিসি এর জন্য থাকে তোমার 20টা এবং ওবিসি এর পিএইচ ক্যাটাগরির জন্য থাকে 1টা। এসসি ক্যাটাগরির জন্য থাকে 18টা এবং এসসি ক্যাটাগরির পিএইচের জন্য থাকে তোমার 1টা। এসটি ক্যাটাগরির জন্য থাকে 12টা এবং এসটি ক্যাটাগরির পিএইচের জন্য থাকে 1টা। ওবিসি বি এর জন্য তোমার থাকে 14টা, ওবিসি বি এর পিএইচের জন্য থাকে 1টা। মিলিয়ে টোটাল ইউআর এর জন্য 95, ইডাব্লিউএসের জন্য 21, ওবিসি এর জন্য 21, এসসির জন্য 19, এসটি ক্যাটাগরির জন্য 13 আর ওবিসি বি এর জন্য 15। এই মিলিয়ে টোটাল নাম্বার অফ সিটস রাউন্ড 1-এর জন্য অ্যাভেলেবেল থাকে 211 এবং বাকি সিটগুলো তোমার সম্ভবত অ্যাভেলেবেল ছিল সেকেন্ড রাউন্ড এবং তার পরবর্তী রাউন্ডের জন্য। তো রাউন্ড 1-এ ক্যাটাগরি ওয়াইজ কাট অফ ছিল, যেটা তোমার ক্যাটাগরি ভার্সেস ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক ফর আরজি কর মেডিকেল কলেজ। তোমরা একবার দেখে নাও যে ওবিসি এই ক্যাটাগরির জন্য তোমার ওপেনিং র্যাঙ্ক ছিল 11,282 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 12,903। ওবিসি এর পিএইচ ক্যাটাগরির জন্য ছিল তোমার 12,16,153 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 12,16,153। একই রকমভাবে ইউআর ক্যাটাগরির জন্য ছিল তোমার 6,386 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 11,186। ইডাব্লিউএসের জন্য তোমার ওপেনিং র্যাঙ্ক ছিল 15,041, ক্লোজিং র্যাঙ্ক ছিল 24,697। ইউআর ওপেন ক্যাটাগরির পিএইচের জন্য ছিল তোমার 5,71,054, 5,07,154 আর তোমার ক্লোজিং র্যাঙ্কের ছিল এর 10,29,528। এসসি ক্যাটাগরির জন্য ছিল তোমার 16,130, এটা হচ্ছে ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক ছিল তোমার 67,380। এসটি ক্যাটাগরির জন্য আরজি কর মেডিকেল কলেজের ক্ষেত্রে কাট অফ ছিল 2,24,403 ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক ছিল তোমার 3,13,761। এটা ছিল তোমার রাউন্ড 1-এর ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক। এবং রাউন্ড 2-এ তোমার কাট অফ গিয়েছিল সেটা হচ্ছে যে তোমার ইউআর ক্যাটাগরির জন্য 7,626 ওপেনিং ক্যাটাগরির জন্য, মানে ওপেনিং র্যাঙ্ক ছিল ইউআর ক্যাটাগরির জন্য এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 12,175। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য ছিল তোমার 26,088 আর ক্লোজিং র্যাঙ্কও ছিল তোমার 26,088। এসসি ক্যাটাগরির জন্য ছিল 67,522 আর ক্লোজিং র্যাঙ্ক ছিল 73,456। এবং বাকি ক্যাটাগরি যেগুলো নাই তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাটাগরির জন্য সিট কিন্তু সেকেন্ড রাউন্ডে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি বাকি ক্যাটাগরিতে লিখছি না। শুধুমাত্র তোমার ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস এবং এসসি ক্যাটাগরির জন্যই কিন্তু তোমার সিটটা অ্যাভেলেবেল ছিল ফর সেকেন্ড রাউন্ড। এবং ফার্দার রাউন্ডের ক্ষেত্রেও তোমার মপ আপ রাউন্ড বা স্টে ভ্যাকেন্সি রাউন্ড যেগুলো আছে ওগুলো কিন্তু খুব বেশি সিট যে থাকে এরকম কিন্তু ব্যাপার নয়, একটা করে সিট থাকে এবং সেটা খুব লাকের ব্যাপার থাকে, লাক ফ্ল্যাকচুয়েট করে ওখানে। তো ওভারঅল তোমাদের র্যাঙ্ক যদি এর আন্ডারে থাকে, আমি একটা এক্সপেকটেশন তোমাদেরকে দিয়ে দিব যে এই র্যাঙ্কের ভিতরে যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু সেফ ফর আরজি কর মেডিকেল কলেজ ধরে রাখতে পারো। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে এক্সপেক্টেড কাট অফ ফর 2024 আরজি কর মেডিকেল কলেজ
যদি তোমার ইউআর ক্যাটাগরি থাকে, ইউআর ক্যাটাগরি যদি তুমি যদি বিলং করো ইউআর ক্যাটাগরি থেকে, তাহলে তোমার র্যাঙ্ক যদি 12.5K আন্ডারে থাকে তাহলে তুমি কিন্তু সেফ রিজনের মধ্যে থাকবে। আর যদি তোমার ওবিসি এ ক্যাটাগরি হয় তাহলে ওবিসি এ ক্যাটাগরির জন্য তোমার র্যাঙ্ক থাকতে হবে 13.5K আন্ডারে তোমার র্যাঙ্ক কিন্তু থাকতে হবে। যদি তোমার ইডাব্লিউএস ক্যাটাগরি হয়, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য তোমার সেফ থাকবে 25,000-এর ভিতরে তোমার যদি র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তুমি ইডাব্লিউএসের জন্য সেফ। তুমি যদি এসসি ক্যাটাগরি হয় তাহলে তার জন্য র্যাঙ্ক লাগবে তোমার 74K আন্ডারে যদি তোমার র্যাঙ্ক থাকে তুমি সেফ। আর যদি এসটি ক্যাটাগরি হয় তাহলে এসটি ক্যাটাগরির জন্য সেফ র্যাঙ্ক হচ্ছে 3,15K আন্ডারে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে তুমি কিন্তু সেফ রিজনে আসো, তুমি ধরে রাখতে পারো। তো মার্কস ভার্সেস তোমাদের যে র্যাঙ্কের ফ্ল্যাকচুয়েশন আছে সেই অনুযায়ী তোমরা ধরে নিতে পারো যে +500 মাইনাস তো হবে না, বরং +500K তোমাদের যেতেই পারে। এটা হয়তো 14Kও তুমি সেফ রিজনে ধরতে পারো। ইডাব্লিউএসের ক্ষেত্রে 25.5K, এসসির জন্য 74.5K এবং এসটির জন্য 3,15,500 র্যাঙ্ক তুমি ধরে রাখতে পারো, কারণ র্যাঙ্কের ফ্ল্যাকচুয়েশন অনেক হয়েছে এবারে। সুতরাং তোমাদের কাট অফের যে র্যাঙ্কটা তোমাদেরকে আগেও আমি ভিডিওতে বলেছি যে র্যাঙ্কটা কিছুটা মানে খারাপ র্যাঙ্ক হলেও কিছুটা ভালো মেডিকেল কলেজ পাওয়ার চান্স থাকবে। মানে খারাপ র্যাঙ্ক বলতে আমি বলতে চাইছি যে আমি যে এক্সপেকটেশন করছি তার থেকেও 500 র্যাঙ্ক যদি তোমাদের বেশি থাকে, সাপোজ ধরো কারো এটা 13K আছে, তাহলে কিন্তু তুমি প্রায় সেফ রিজনের কাছাকাছি রয়েছো। 13.5K এর জায়গায় যদি 14Kও থাকো তুমি কিন্তু তাও সেফ রিজনের মধ্যে রয়েছো, এটা আমি বলতে চাইছি। তো এই ভিডিওর মধ্যে এতটুকুই বলার ছিল যে যদি তোমাদের আরজি কর মেডিকেল কলেজ সম্পর্কে আরও কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।